فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لم يسأل الله يغضب عليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. محترم و مکرم قابل احترام حضرت মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে চলতে যা কিছু দরকার উপকরণ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর যা কিছু আছে সব কিছু বানিয়েছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। আর আমাদেরকে বানিয়েছেন দুনিয়ার জন্য নয়, আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং হিসাব বরাবর আমাদেরকে বানিয়েছেন এই পৃথিবীর জন্য নয়, আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো করি তাহলে এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। আর যদি আমাদের পক্ষ থেকে ইবাদতের কমতি হয়,
আমাদের পক্ষ থেকে আনুগত্যের কমতি হয়, তাহলে একটা সময় এরকম হবে এই পৃথিবীর উপরে আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাকসাদে মানুষ বানিয়েছিলেন যে তারা আল্লাহর আনুগত্য করবে, ওই আনুগত্য যখন কিয়ামতের আগে উঠে যাবে, আনুগত্য উঠতে 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 একটা সময় এরকম হবে, নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। এই পৃথিবীর অবস্থা যখন এতটাই খারাপ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই দিন পৃথিবীকে রাখবেন না, ওই দিন কিয়ামত ঘটিয়ে দিবেন। তো আমরা যদি চাই এই পৃথিবী আমাদের জন্য কল্যাণকর হোক, এই পৃথিবীর সব কিছু ঠিকঠাক মতো হোক, এই পৃথিবীকে আল্লাহ পাক স্থির করেছেন, এই পৃথিবী স্থির হোক, নড়াচড়া না করুক, তাহলে আমাকেও রবের সামনে স্থির হতে হবে। আমি যদি রবের সামনে স্থির না হই, তাহলে এই পৃথিবীও আমার সামনে স্থির হবে না, ভূমিকম্প সৃষ্টি হবে। এই পৃথিবীর আলো বাতাস, এই পৃথিবীর নাজ নেয়ামত, এগুলো আমার জন্য উপকার হওয়ার ক্ষেত্রে ভিন্ন রকম হবে, কারণ আমি যদি আমার মালিকের কথা না শুনি, তাহলে অন্য কিছু আমার কথা শুনবে না। এজন্য হাসান বসরি রহিমাহুল্লাহ উনি বলেছেন, আমাদের আকাবির সালাফগণ যারা ছিলেন, ইদা ফাকিদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম, তারা যখন তাদের কোনো আশা পেত না, অনেকভাবে চাইতেছে একটা জিনিস কিন্তু পেত না, হয়তো সন্তানকে কেন্দ্র করে কিছু চাইতেছে কিন্তু পাচ্ছে না, নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে অনেকভাবে চাইতেছে কিন্তু পাচ্ছে না, তাফাক্কাদু আমালাহুম, তখন তারা তাদের আমলকে খোঁজ করতেন যে আমার আমলের ক্ষেত্রে কোনো কোতাহি, কোনো ঘাটতি আছে কিনা। হয়তো আমি আমার মালিকের কথা শুনছি না, এজন্য আমার মালিক আমার কথা শুনছেন না। এজন্য মুহতারাম, আমাদেরকে এই পৃথিবীতে চলতে হবে এমন একটা সিস্টেম মেনটেন করে যে এই পৃথিবী থেকে আমি উপকৃত হব, সাথে সাথে আমার মালিকের সম্পর্ক 100% যেন ঠিক থাকে। মুসলিমদের ভিতরে দেখা যায় মুসলিমরা পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করে, ভালো কথা, পারস্পরিক সম্পর্ক, ব্যবসায়িক পার্টনার তারা চেষ্টা করে আমাদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি না হোক, সম্পর্ক নষ্ট না হোক। গ্রাহক আর মালিক পক্ষ, গ্রাহক পক্ষ, তারা সবাই চেষ্টা করে যে আমাদের ভিতরে সম্পর্ক মজবুত হোক, কারণ এক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি হলে বড় লসের সম্ভাবনা হতে পারে। সবাই এটা চেষ্টা করে, কিন্তু মুসলমান তো প্রথমেই এটা চেষ্টা করবে আমার সাথে আমার মালিকের সম্পর্ক মজবুত থাকুক। আমার সাথে আমার মালিকের সম্পর্ক যদি মজবুত থাকে, অন্য সম্পর্ক যদি নষ্টও হয়, তাহলে সব সম্পর্কের কলকাঠি চাবিকাঠি রব্বুল আলামিনের হাতে। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সম্পর্ক নষ্ট, আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহর সাথে সম্পর্ক যদি ঠিক থাকে, মুহূর্তের মধ্যে আল্লাহ অন্য সব সম্পর্ক জোড়ায় দিতে পারেন। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, অন্য সব সম্পর্ক যদি ঠিকও থাকে, ওই সম্পর্ক আমাকে কোনো দিন সফলতা দিতে পারবে না। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই চেষ্টাটা করব যে আমার সাথে আমার মালিকের সম্পর্ক কেমন। প্রতিনিয়ত একজন স্ত্রী সে সবসময় ভাবে যে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিনা, স্বামী আবার অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল কিনা, সবসময় তার ব্রেনের মধ্যে এটা কাজ করে। কার সাথে কথা বলো, কি করো, বারবার ফোন চেক করা, অনেক কিছু, কারণ সে চায় যে আমার স্বামী শুধু আমারই থাকুক। রব্বুল আলামিন চান আমার বান্দা শুধু আমারই থাকুক, অন্য কোনো দিকে না যাক, আমার বান্দা আমাকেই ডাকুক। এজন্য আমরা আমাদের পার্থিব জীবনে আমাদের অনেক কিছুর দরকার হয়, কিন্তু এই প্রয়োজনগুলো আমরা কিভাবে মিটাই? আমাদের মিটানোর বিভিন্ন পদ্ধতি আছে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রয়োজনগুলো আসলে মিটানো উচিত কিভাবে। আমি অসুস্থ, আমি এই অসুস্থতা, আমি সুস্থতা চাই, এই সুস্থতার প্রয়োজনটা আমি কিভাবে মিটাবো? আমি অভাবী, আমার সচ্ছলতা দরকার, আমার এই সচ্ছলতার প্রয়োজনটা আমি কিভাবে মিটাবো? স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপকরণ সৃষ্টি করেছেন, এই উপকরণ তো আমি ধরবই। বাকি সর্বপ্রথম একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম আমার যেটা করণীয় সেটা হলো, প্রথম উপকরণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এক্ষেত্রে
আমাদের কিছু কিছু মুসলিম ভাইদের কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক কিছু বৈশিষ্ট্য, এটা অনেকটা কাফেরদের সাথে মিলে যায়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলেছেন যে কাফেররা কেমন। কাফেরদের চরিত্র হলো যে যখন নাকি আমি তাদেরকে কোনো বিপদে পাকড়াও করি, যখন নাকি সমুদ্রের মধ্যে তারা সফর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মাইয়ুনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যখন তারা সমুদ্রের মধ্যে অথবা মরুভূমির মধ্যে তারা চলে, বিচরণ করে, আর তারা ভীষণ কোনো বিপদে পড়ে যায়, তখন তারা তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, তখন তারা আল্লাহকে ডাকতে থাকে, স্রষ্টাকে ডাকে যে আমার মালিক, আমার স্রষ্টা, হিন্দুরা যা বলার তাদের ভাষায় বলে, আমাকে বিপদ থেকে মুক্তি দাও। এবং তারা কি বলে, লা ইন আনজানা, যদি তুমি আমাকে মুক্তি দাও তাহলে আমি ভালো হয়ে যাব, তোমার কথা শুনবো। যদি তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও তাহলে তোমার কথা শুনবো। কিন্তু বিপদটা যখন কেটে যায় তখন এ কথা ভুলে যায়। তো এই বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কাফেরদের বৈশিষ্ট্য। তারা বিপদে পড়লে তার স্রষ্টাকে ডাকে। অনেক সময় দেখা যায় যে মুসলিম যারা, তারা স্বাভাবিক অবস্থায় দোয়া করে না। হ্যাঁ, দোয়া কখন করে? যখন একেবারে সব ডাক্তাররা ফেরত দিয়েছেন, হ্যাঁ এখন দোয়া করা যায়। সব জায়গায় যখন ব্যর্থ, মোটামুটি তার সাধ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করার ছিল সব করছে, সব করার পর যখন ব্যর্থ হয়ে ফিরে আসছে, এবার আসছে ইমাম সাহেবের কাছে, হুজুর একটু দোয়া করে। এই চরিত্রটা কাফেরদের চরিত্র, মুমিনদের চরিত্র না। মুমিনদের চরিত্র হলো সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করবে। হ্যাঁ, উপকরণ গ্রহণ করা এটা নিষেধ না। বিভিন্ন উপকরণ গ্রহণ করা দোয়ার ক্ষেত্রে অথবা দুনিয়ার ক্ষেত্রে উপকরণ গ্রহণ করা কোনো সমস্যা নেই, যদি বৈধ পন্থায় হয়। একটা হচ্ছে উপকরণ গ্রহণ করা, আর একটা হচ্ছে প্রেশার ক্রিয়েট করে কাজ করিয়ে নেওয়া। দুটি কি এক নাকি ভিন্ন? অবৈধ পন্থায় হলে সেটা তো জায়েজ নেই। বৈধ পন্থায় আমার কোনো চাকরির দরকার, আমি সেটা বৈধ পন্থায় যেটা দরকার আমি সেটা করলাম। আমার ব্যবসার দরকার, আমি বৈধ পন্থায় যতটুকু দরকার ততটুকু করলাম, এটা না জায়েজ না। আমি অসুস্থ, চিকিৎসার জন্য যতটুকু দরকার না জায়েজ না। কিন্তু সর্বপ্রথম করণীয়টা কি? সর্বপ্রথম আল্লাহর কাছে আমাকে রুজু করতে হবে। কারণ মুসলিম এটা বিশ্বাস করে ডাক্তারের হাতে শিফা নাই। মুসলিম এটা তার বিশ্বাস থাকতে হবে যে ডাক্তার সাহেব যতই চেষ্টা করেন, সুস্থতা কি ডাক্তারের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। ডাক্তারের হাতে সুস্থতা নাই। কাজেই আমি ডাক্তারের কাছে যাওয়ার আগেই 2 রাকাত নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আমি কোনো অফিসে যাচ্ছি, আমি জানি কোনো এক স্যারের হাতে উনি কিছু করতে পারেন, কিন্তু এই স্যার করবে কি করবে না, আর স্যার করলেও হবে কি হবে না, এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আমি আল্লাহর কাছে দোয়া করি। আবার অনেক সময় দেখা যায় দোয়ার ভিতরে আমরা কিছু আদবও বলবো, নিয়মকানুনও বলবো। অনেক সময় দেখা যায় দোয়ার ভিতরে কেউ স্পেশাল করে চায় যে এটাই দাও, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আমাকে 1 কোটি টাকা দিতে হবে। নবীজি কিন্তু এটা বলেন নাই। নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা, দুনিয়া এবং আখিরাতের শান্তি চাই, আপনার কাছে শান্তি চাই। আপনি কি 10 টাকা দিয়ে দিবেন, নাকি 10 লক্ষ টাকা দিয়ে দেবেন, নাকি 10 কোটি টাকা দিয়ে দেবেন, নাকি টাকা ছাড়া দিবেন, এটা আপনার বিষয়। কারণ টাকা হইলেই যে শান্তি, বিষয়টা কি এরকম? টাকা হইলেই শান্তি এরকম না। যাই হোক, আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিছু বিষয়ে আলোচনা করব যে আমাদের জীবনের মৌলিক একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া। এই বিষয়গুলো এই জন্য বলছি, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মগজ। অপর বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, যাকাত যেরকম ইবাদত, দোয়াও এরকম স্বতন্ত্র একটা ইবাদত। এক্ষেত্রে আরও অনেকগুলি হাদিস আছে। নবীজি বলেছেন যে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
দোয়ার থেকে বেশি সম্মানিত কোনো জিনিস আল্লাহর কাছে নেই। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তার ফরিয়াদ করে, আল্লাহ পাক ভীষণ খুশি হন। ফেরেশতাদেরকে বলেন যে সে বিপদে পড়ে অথবা যে কোনো বিষয়ে তার মনে একটা জিনিস আসছে, মনে একটা চাহিদা আসছে, এটা আমার কাছে পেশ করছে, এর অর্থ হলো সে জানে যে তার একজন স্রষ্টা আছে। আল্লাহ পাক এত খুশি হন যে সে জানে, সে স্বীকৃতি দিচ্ছে যে তার একজন স্রষ্টা আছে। মানুষ কারো কাছে চায়, এই চাওয়াটা নিতান্তই নিজেকে মিলিয়ে দেওয়া। সে ভিক্ষুকের মতো, ফকিরের মতো চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন, বান্দা তার কাছে নত হবে। আল্লাহ পাকের এটা ভীষণ পছন্দ যে বান্দা নত হচ্ছে। অনেকে দেখা যায় যে নত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা আল্লাহর কাছে নত হোক, নিজেকে একেবারে বিলিয়ে দিক। এটাই আল্লাহ পাকের পছন্দ। সম্রাট শাহজাহান, উনি একবার একজন ফকির, আসলে ফকির না, আল্লাহর ওলি, কিন্তু দুনিয়ার মধ্যে ফকিরের মতো চলে। তার সাথে দেখা, উনি বলেছেন যে তুমি একসময় আমার কাছে আসবে, আমি তোমাকে স্পেশাল কিছু গিফট করব, সরকারি খাত থেকে অথবা যে কোনোভাবে তোমাকে কিছু দিব। উনি চাইলেন যে বাদশাকে একটা জিনিস বোঝানো দরকার যে বাদশার হাতে কিছু নাই, সব কিছু আল্লাহর হাতে। এটা বোঝানোর জন্য উনি একদিন আসছেন মসজিদের মধ্যে। আসার পরে দেখেন যে বাদশা দোয়া করতেছে। উনি এটা দেখে একজনকে বলছেন যে বাদশাকে বলল যে আমি আসছিলাম কিন্তু আমি চলে যাচ্ছি। বাদশা দোয়া শেষ করছেন। এরপরে বাদশার কাছে খবর পৌঁছাইছে যে একজন লোক আসছিল, উনি বলছেন যে উনি চলে যাচ্ছেন। উনি বলছেন তাকে ডাক দাও। ডেকে আনছে, আনার পর বলছেন যে কিরে, তোমাকে তো আমি বলছি কিছু দিব, তো তুমি চলে যাচ্ছ কেন? বলে যে আসলে কিছু চাওয়ার জন্য আসছিলাম, তা আসার পরে দেখি আপনি নিজেই ভিক্ষুক, আপনি নিজেই আরেকজনের কাছে চাইতেছেন, তাহলে আমি আপনার কাছে চাবো, আপনি তার কাছে যাবেন, দরকার কি? ভায়ার দরকার কি? আপনি যেই মালিকের কাছে যাচ্ছেন, আমি সরাসরি ওই মালিকের কাছে চাই। এজন্য আমাদের জীবনে বড় একটা বিষয় হলো দোয়া। এই দোয়া কেন্দ্রিক আমরা কিছু আদব এবং আমাদের সমাজের কিছু ভুল কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ক্ষেত্রে কিছু ভাষা ব্যবহার করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কিছু কিছু আয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার কাছে আপনার উম্মত কোনো প্রশ্ন করে তাহলে আপনি তাদেরকে এই উত্তর দিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটাও বলে দেন, আবার উত্তরটাও বলে দেন যে এই প্রশ্ন করলে এই উত্তর দিবেন। যেমন কুরআনুল কারীমের একটা আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ পাক বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যদি উম্মত জিজ্ঞেস করে অথবা কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন আসে যে শাহরুল হারাম সম্মানিত মাস, এই সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এর বিধানটা কি? তখন আল্লাহ পাক বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, কিতালুন ফীহি কাবীর, এই মাসের মধ্যে যুদ্ধ করা গুরুতর অপরাধ। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কাছে যদি জিজ্ঞেস করে চাঁদ সম্পর্কে, আল্লাহ পাক চাঁদ কেন বানালেন বা চাঁদের সৃষ্টি রহস্যটা কি, আল্লাহ পাক নিজেই উত্তর শিখিয়ে দিচ্ছেন। কুল, আপনি বলে দেন, এই চাঁদ আমি বানিয়েছি কেন? মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এটা হলো হজের একটা ক্যালেন্ডার। এই চাঁদ দেখে তোমরা হজের হিসাব রাখবে, কুরবানির হিসাব রাখবে, রমজানের হিসাব রাখবে, এটা ক্যালেন্ডারের মতো তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, এজন্য আমি বানিয়েছি। আবার অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে যদি জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে, কি খরচ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কি বলে দেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যাই খরচ করুক, যেটাই খরচ করুক সেটাই তাদের জন্য কল্যাণকর হবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আপনার কাছে যদি প্রশ্ন করে এইটা, তাহলে আপনি উত্তর দিবেন এইটা। কিন্তু দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক ভিন্ন শব্দ ব্যবহার করেছেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন দেখেন, একটা হলো বাচ্চাকে প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়া, এই তোমাকে এইটা প্রশ্ন করলে তুমি এটা বলো, তুমি এটা বলো, উত্তর শিখিয়ে দেওয়া। আর আরেকটা হলো তাকে উত্তর না শিখিয়ে সরাসরি নিজে উত্তর দিয়ে দেওয়া। দুটি কি এক? এ কথা বুঝতেছেন না? একটা হলো কাউকে উত্তর শিখিয়ে দাও, আপনি এটা বলেন, আপনি এটা বলেন। আর আরেকটা হলো আপনি এটা বলেন, এটা না, আমার পক্ষ থেকে আমি উত্তর দিয়ে দিলাম। আল্লাহ পাক দোয়ার ক্ষেত্রে কি বলেছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার কোনো বান্দা যদি আমার কাছে চায়, আমার কাছে যদি চায়, আমার কাছে যদি দোয়া করে, তাহলে হে রাসূল আপনি এটা বলে দেন, এটা বলেন নেই। আল্লাহ পাক নিজের থেকে উত্তর দিয়েছেন, ফাইন্নী করিব, আমি তার অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, সে যখন আমার কাছে চায় আমি তার খুব কাছ থেকে আমি তাকে এই দোয়ায় এবং এই ডাকে আমি তাকে সাড়া দিই। তাহলে বোঝা গেল দোয়াটা আল্লাহ পাকের কাছে এতটা গুরুত্বপূর্ণ। দোয়ার ক্ষেত্রে নবীজিকে বলেন নাই যে আপনি বলে দেন, বরং আল্লাহ পাক নিজের পক্ষ থেকে বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার একেবারেই নিকটে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দান করব। দোয়ার ক্ষেত্রে আমাদের একটা শয়তান আমাদেরকে একটা ধোঁকা দেয়। ধোঁকাটা কি? ধোঁকাটা হলো আমরা নিজেরা দোয়া চাই না, দোয়া করি না, আমরা কারো মাধ্যমে দোয়া করতে ভালোবাসি। আসলে এই ধারণাটা আসছে খ্রিস্টানদের থেকে। এই যে ধারণা কারো মাধ্যমে দোয়া করানো, কারো কাছে দোয়া চাওয়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কারো কাছে দোয়া চাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত ওমরের কাছে দোয়া চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমরার উদ্দেশ্যে যাচ্ছেন, নবীজি বলছেন যে ইয়া ওমর লা তানসানি ফি দুআইক, ওমর তুমি যখন দোয়া করবে আমার কথা ভুলবে না। কারো কাছে দোয়া চাওয়া এটা শরীয়ত অনুমোদিত, কিন্তু নিজে দোয়া না করে শুধু তার কাছেই দোয়া চাওয়া এটা ইসলাম সমর্থন করে না। যার যার দোয়া শেষে চাইবে, হ্যাঁ কারো কাছে চাইতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমারটা তো আমাকে করতে হবে। আজকে যদি জরিপ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে এরকম 10% মুসলমান পাওয়া যাবে না যারা নামাজের পরে ছাড়া, এই যে ইমাম সাহেবের সাথে যে দোয়া করে, এই দোয়া ছাড়া ব্যক্তিগতভাবে 15 মিনিট দোয়া করে, এরকম পাওয়াই যাবে না, খুবই কম। নামাজ পড়তে আসে, ইমাম সাহেবের সাথে দোয়া করতেছে, বাস এতটুকুই। এখন দেখেন ইমাম সাহেবের সাথে দোয়া করতেছে। এক নম্বর হলো, আমরা আগেও বলেছি যে 5 ওয়াক্ত একসাথে মুসল্লিদেরকে নিয়ে নবীজি দোয়া করেছেন নামাজের পরে, এরকম কোনো হাদিস নাই। একসাথে নবীজি হাত উঁচু করেছেন, সব মুসল্লি একসাথে হাত উঁচু করেছে, নামাজের পরে দোয়ার কথা আছে। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ ইউস্তাজাব, সবচেয়ে বেশি কবুল হয় কোন দোয়াটা? তখন নবীজি দুইটা দোয়ার কথা বললেন। একটা হলো ফি জাওফিল লাইল, শেষ রাত্রে। আরেকটা নবীজি বললেন ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে, দোয়া কবুলের একটা সময়। কিন্তু নবীজি কখনো সাহাবীদেরকে একসাথে, নবীজি হাত উঁচু করছেন, সব সাহাবী হাত উঁচু করছে, নবীজি শেষ করছে, সাহাবী শেষ করছে, এরকম কোনো বর্ণনা একটা হাদিসও, এমনকি জয়ীফ হাদিসও পাওয়া যায় না। নবীজি নামাজের পরে কি পড়তেন? আয়াতুল কুরসি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, সবগুলো সহিহ বুখারীর হাদিস। এগুলো পড়তেন। এগুলো জানা আছে আপনাদের? এগুলো পড়তেন। এরপরে নবীজি হযরত মুআজকে রক্ষ করে বলেছিলেন, মুআজ লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো পড়তেন। এগুলো একদম বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, ফরজ নামাজের পরে ব্যক্তিগতভাবে কেউ যদি দোয়া করে, করতে পারে, হাদিস আছে। কিন্তু আমাদের মুসলিমদের বর্তমানের অবস্থা,
ইমাম সাহেবের সাথে সম্মিলিত ছাড়া ব্যক্তিগতভাবে সে যে দোয়া করবে, 10টা মিনিট দোয়ার জন্য ব্যয় করবে, দোয়াটাও একটা ইবাদত। নফল নামাজ যেরকম ইবাদত, দোয়াও তো ইবাদত। এটা আমাদের জীবনে পাওয়া যায় না। এর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে, আমি যখন বিপদে পড়ি, আমি একটু শেষ রাত্রে উঠে যাই না? উঠি না। বিপদে পড়লেও আমি উঠি না। আমি কি করি? একটা কাগজ লিখে পাঠাই। জুমার সময় মুসল্লিদের ভিতরে একটা কাগজ একজন আরেকজনের সামনে দেয়, সামনে, হুজুর আমার জন্য দোয়া করবেন। কেন আপনি করেন না কেন? এই যে ধারণা, এটা মুসলিমদের আরেকটা ধারণা কি, আমি গুনাহগার, আমার দোয়া কি কবুল হবে? এই যে একটা ধারণা, অনেকে মনে করে আমি গুনাহগার, আমার দোয়া কি কবুল হবে? আপনি কত গুনাহগার? আপনি কত বড় গুনাহগার? আপনি কি শয়তান থেকেও বেশি গুনাহগার? শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ্যে বেয়াদবি করেছে। এরকম অপরাধ পৃথিবীর কেউ করে নাই, একদম কেউই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন, ইবলিসকে যখন বলা হলো তুমি সিজদা করো, আবা ওয়াস্তাকবারা, একটা হচ্ছে কাউকে কোনো কাজ বলা, সে করলো না, এটা একটা অপরাধ। বাবা ছেলেকে বলছে যে এই আমি চলে যাচ্ছি, ছেলেটা আসলে বললো যে সে যেন এই কাজগুলো করে রাখে, ছেলে করলো না, এটা একটা অপরাধ। আরেকটা হলো সরাসরি বাবা ছেলেকে বললো এই তুমি এটা করো, ছেলে বলল করলো না, একটা অপরাধ। আরেকটা হলো মুখের পরে বললো না আমি করব না, এটা কি অপরাধ না? এটা কি শুধু অপরাধ নাকি বড় ধরনের অপরাধ? সরাসরি আল্লাহ পাকের সাথে বেয়াদবি, না আমি করব না, আবা ওয়াস্তাকবারা, আল্লাহ বলছেন সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। ওই মুহূর্তে ইবলিস সে যখন আল্লাহ পাকের অবাধ্য হলো এবং অহংকার করলো, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, বিতাড়িত, তুমি বের হয়ে যাও, তোমাকে বিতাড়িত করে দেওয়া হলো। হাজার হাজার বছরের ইবাদত সব বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো কিছুর দরকার নাই, যাও, বের হয়ে যাও। ওই মুহূর্তে শয়তান আল্লাহ পাকের কাছে কি বলল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুহূর্তে বলল ক্বালা ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। কিয়ামত, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিতেছে, এই পরিমাণ রাগান্বিত হয়ে তাকে বলছে বের হয়ে যাও। ওই মুহূর্তে সে বলছে আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি আপনার কাছে কিছু চাই। কি চাই? আমি বনি আদমের কারণে আমি বিতাড়িত হলাম, এই বনি আদমকে সিরাতে মুস্তাকিম থেকে সরানোর জন্য যত শক্তি দরকার এটা আমি আপনার কাছে চাই। দুনিয়ার কোনো মানুষ এই সাহস করতে পারবে? স্যার ভীষণ রাগ হয়ে গেছে, চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, যাও চাকরি থেকে বাদ দিয়ে দিলাম, সাথে সাথে বলবে স্যার 10টা টাকা দেন, বলবে কি? ওই মুহূর্তে তো রাগ, ওই মুহূর্তে। কারণ ইবলিস জানে, আল্লাহু আকবার, ইবলিস জানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রভাবে প্রভাবিত হন না। রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ পাকের আরেকটা সিফাত আছে রহিম, রহমান। রাগের কারণে আল্লাহ পাকের রহমত চলে যাবে এমনটা কখনো হবে না, বরং রব বলেছেন সাবাকাত রহমতি আলা গযবি, আমার যদি রাগও আছে রহমতও আছে, কিন্তু সব সময় আমার রহমত রাগের উপরে প্রবল থাকে, রহমতটাই গালেব থাকে, রহমতটাই প্রবল থাকে। আমরা বলতে চাই ভাই আপনি দোয়া করছেন না কেন? এই আশা করে, এই ধারণা করে যে আমি গুনাহগার, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? অবশ্যই কবুল করবে। আপনি যত বড় গুনাহগারই হন, আপনি তো শয়তানের মতো গুনাহগার না। শয়তান যদি আল্লাহর কাছ থেকে দোয়া পাশ করাই নিতে পারে, আপনি কেন পারবেন না? এজন্য বিপদে পড়লে নিজের কোনো মনের চাহিদা, এই চাহিদাটা চাইতে হবে কার কাছে? আপনি একজনের কাছে দোয়া চাইলেন, হ্যাঁ ঠিক আছে চান, সমস্যা নাই, একজন আপনার জন্য দোয়া করুক, এটা আপত্তি না। বাকি আপনাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। আপনি চাইতে পারেন, বাকি আপনি সময় দেন। আপনি এটা মনে করবেন না যে দোয়ার দায়িত্ব ইমাম সাহেবকে দিয়ে দিছি, এবার যদি কবুল না হয় তাহলে হুজুরের সাথে দেখা হইলে বলবো হুজুর কি দোয়া করলেন, কবুল তো হইল না। দোয়া কি ইমাম সাহেবের দায়িত্ব নাকি আমার দায়িত্ব? আমার দায়িত্ব, আমি দোয়া করব। আসলে এই ধারণাটা অনেকটা খ্রিস্টানদের থেকে আসছে, এই জন্য বললাম খ্রিস্টানদের সব কিছুতে পাদ্রি লাগে, ওদের পাদ্রি ছাড়া কোনো কিছু হয় না, সব
কিছুর মধ্যে পাদ্রি লাগে, এমনকি ওদের পাদ্রি লিখিতও দিতে পারে যে ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত, মানে তাকে মাফ করে দেওয়া হয়েছে। এটা পাদ্রিরা ওরা এটা মনে করে। একটা মজার কথাটা এমনি হাসির, আপনারা সিরিয়াসলি নেবেন না। একবার এক ভাই বলতেছিলেন যে ওই বিভিন্ন সময় এই পুলিশের দায়িত্বে তারা ওই যে বিভিন্ন ঘুষ টুস খায় না, তো এক ভাই বলতেছিলেন যে হুজুর আমরা তো ঘুষ টুস খাইলে না একবার খাই, আর আপনারা তো অনেকবার খান। তা বললাম যে আমরা অনেকবার খাই মানে? বলে মানে হলো দেখেন, একটা জায়গায় একজন মানুষ বাড়ি করবে, এই বাড়ির মধ্যে বাড়ি করছে, যদি কেউ টাকা দেয় হয়তো প্রথমে কিছু টাকা তার কাছে কেউ ঘুষ চাইলো বা কোনো কিছু চাইলো, একবার টাকা দিল শেষ। আর আপনারা কেমনে খান? ওই বাড়ি যখন জায়গা কিনছে তখন একবার হুজুর এনে দোয়া করবে, ওই সময় কিছু টাকা। এরপরে যখন বাড়ি করবে, উদ্বোধন হইতেছে, মানে বাড়ির কাজ উদ্বোধন হইতেছে, ওই সময় হুজুর আসবে আরেকবার টাকা। এরপরে যখন ছাদ ঢালাই হবে ওই সময় আরেকবার হুজুর আসবে আরেকবার টাকা। এরপরে যখন বাড়ি করা হয়ে গেল প্রত্যেকটা ফ্ল্যাটওয়ালা এক একবার মিলাদ দেবে আর এক একবার টাকা। তো এটা আসলে একটা মজার কথা। এগুলো কোনোটারই তো দরকার নাই। আমি দোয়া করি না আমার বাড়ি, হ্যাঁ কোনো আলেম যদি দোয়া করতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে টাকার বিনিময়ে দোয়ার প্রচলন এটা কোত্থেকে আসলো? দোয়া তো ইবাদত, ইবাদতে তো বিনিময় হয় না। আমি যে নামাজ পড়ি এজন্য কি কেউ টাকা দেয়? আমি নামাজ পড়ি এজন্য টাকা নাই, আমি তাহাজ্জুদ পড়তেছি, ইশরাক পড়তেছি, চাষ পড়তেছি, এইটা যেরকম ইবাদত, দোয়াও তো একটা ইবাদত। ইশরাক পড়লে কেউ টাকা দেয় না, নামাজ পড়লে কেউ টাকা দেয় না, সালাম দিলে কেউ টাকা দেয় না, তা আপনার জন্য দোয়া করব, আপনি কেন টাকা দেন? আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে এই টাকাগুলো আমরা ধরি না। আর যখন আমরা ফেরত দেই কি বলে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। তো আজকে দিলেন কেন? হাদিয়া তো যে কোনো সময় যে কোনো মুসলিমকে দেওয়া যায়, তো আজকে আপনি দোয়া চাই আজকে দিলেন কেন? তাহলে বোঝা গেল আপনি মুখে বলতেছেন হাদিয়া, আসলে এটা হাদিয়া না, এটা হলো আপনি আমার জন্য দোয়া করেন, বিনিময় আমি এটা দিলাম, বিনিময় তো আমি আল্লাহর কাছ থেকে নেব, আপনি বিনিময় দেওয়ার কে? এজন্য মোহতারাম এই কথাগুলো আমাদের আলোচনা করা দরকার, কারণ সমাজ ভিন্ন দিকে চলছে। আমার দোয়া আমি করব। উলামায়ে কেরাম যদি দোয়া করেন, হ্যাঁ দোয়া করবেন, ইবাদত করছেন করবেন, কিন্তু টাকা দিয়ে, টাকার মাধ্যমে এই টাকা দিলাম আপনি করে দেন, এটা না। এই লেনদেন, দোয়ার আর্থিক লেনদেন, এই লেনদেন সম্পূর্ণ আল্লাহর সাথে, কোনো মানুষের সাথে দোয়ার লেনদেন না। আচ্ছা আপনি আমার দিলেন, কত দিবেন? আপনি কত দিবেন? কি পরিমাণ আছে, আপনি কত দিবেন? আমি তো এই 10 দুনিয়ার থেকে বেশি চাই। এই কথা বুঝতেছেন না? আমরা তো অল্পতে সন্তুষ্ট না। আমরা নেই না, কি জন্য নেই না? কারণ আমরা অনেক বেশি চাই, সামান্য নেই না। আমরা অনেক বেশি চাই, আমি তো সামান্যতে, আপনি কি দিবেন? এই পৃথিবীও যদি দেন, ধরে নেওয়া হইলো আপনি পুরো পৃথিবী দিবেন, আমি তো পৃথিবী 10টা চাই। আমি তো 10টা চাই, আমি তো একটা খুশি না। এজন্য আমি যেটা বললাম, আমরা এখন থেকে দোয়া করব, দোয়ার জন্য একটা সময় বরাদ্দ করব। প্রতিনিয়ত একটা সময় নামাজের জন্য আমার সময় বরাদ্দ, জিকিরের জন্য আমার সময় বরাদ্দ, খাবারের জন্য আমার সময় বরাদ্দ, দোয়ার জন্য একটা সময় বরাদ্দ থাকুক। অনেকে দেখা যায় এই যে ইমাম সাহেবের সাথে যারা নামাজের সাথে যারা দোয়া করেন, দেখেন আমি অনেক সময় এই যে আমরা যারা জুমার পরে দোয়া করি, আমাদের বেশ কিছু নিয়মকানুন আছে, মাসলা আছে। যেমন একটা মাসলা, আমরা রুকু সিজদার মধ্যে চাইলেই কিন্তু বেশি সময় দিতে পারি না, আমরা চাইলেই কিরাতকে লম্বা করতে পারি না। এটাও একটা সুন্নাহ, মুসল্লিদের দিকে খেয়াল করে নামাজ পড়ানো। নবীজি যখন বাচ্চারা কান্না করত তখন নবীজি কিরাতকে শর্ট করে দিতেন। আমরা অনেক সময় এই যে নামাজের আগে অবস্থা দেখি, খুতবাটা আজকে সংক্ষেপ হবে না লম্বা হবে, যদি দেখা যায় যে না বৃষ্টি বৃষ্টি পড়তে পারে, কিরাতটা শর্ট করব। আমি যখন দেখি যে আজকে বৃষ্টি পড়ে যেতে পারে, দোয়াটা আমি শর্ট করতে পারি। কোনো অভাবগ্রস্ত মানুষ থাকতে পারে, কোনো অসুস্থ মানুষ থাকতে পারে, একজনের টিকিট কাটা থাকতে পারে, তো আমি দোয়া করলাম 2 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে। কিন্তু আপনার তো আজকে একটা বড় পেরেশানি, আপনার তো 10 মিনিট কান্না করা দরকার। তা আপনি ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে আপনি কেন দোয়া করছেন? আপনি লম্বা সময় করেন না, আপনার দরকার বেশি, আপনি লম্বা সময় করেন। অথবা অনেক সময় এরকম হইতে পারে, আজকে ইমাম সাহেবের, খতিব সাহেবের মন চাইছে আজকে একটু বেশি দোয়া করব, দোয়া করলো, আপনার একটু তাড়া আছে, আপনি শেষ করে চলে যান। অথবা দোয়া মোটেই করলেন না, তাও সমস্যা নেই, আপনি একা একা পরে করবেন। এই জন্য দোয়াটাকে আমরা কখনো এটাকে একটা ফর্মালিটি বানাবো না, দোয়াকে একটা আনুষ্ঠানিকতা বানাবো না যে এই আনুষ্ঠানিকভাবে দোয়া করতে হবে। দোয়ার সবচেয়ে দেখেন
শব্দটা হলো মুনাজাত। আমরা যে মুনাজাত বলি না, মুনাজাত বলি না শব্দটা, মুনাজাত মানে কি জানেন? মুনাজাত মানে আরবি যারা বুঝে তারা বুঝবে, এটা হলো বাবে মুফাআল আর মাজদার। মুনাজাত, নাজা ইউনাজি মুনাজাত, অর্থ হলো কানে কানে কথা বলা, গোপনে কথা বলা, গোপনে। আচ্ছা বলেন তো, কানে কানে কথা তো সাধারণত মাইক দিয়ে বলা হয়, ঠিক না? কানে কানে কথা, আমি আপনার সাথে কানে কানে বলবো, এটা মাইক, সামনে মাইক্রোফোন দিয়ে বলা হয়? সবাইকে নিয়ে একসাথে কানে কানে কথা বলে, ভাই আপনি কানটা আগায় দাও, ভাই সবাই আসেন আমরা কানে কানে কথা বলি, এরকম? তাহলে বোঝা গেল মুনাজাত শব্দ থেকেই বুঝে আসছে এটা ব্যক্তিগত আমল। শব্দটাই বলে দিচ্ছে এটা ব্যক্তিগত আমল। বান্দার সাথে আল্লাহ পাকের একটা ব্যক্তিগত একটা কিছু, আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাইতেছি। চাওয়ার জিনিসগুলো মানুষ একান্তে চায়। এজন্য দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা রবের কাছে চাও কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, নিজেকে অপরাধী মনে করে। মুসলমানের সন্তান কিছু কিছু কথা বলে আমাদেরকে এমন কষ্ট লাগে। এক মুসলমানের সন্তানের বক্তব্য একবার আমি শুনলাম, উনি বলতেছে, এটা আসলে পারিবারিক কিছু বিষয় আছে, এগুলো শেখা দরকার। উনি বলতেছে যে আমি আল্লাহর কাছে কখনো মাপ চাই না, কারণ আমি অপরাধী নই। কেমন কথা! আল্লাহর কাছে উনি মাপ চায় না কেন? উনি অপরাধী নই। অথচ নবীরা পর্যন্ত কি বলছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলছেন না? আল্লাহ আমি তো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে শাব্দিক অর্থ বলতে আমাদের মুখে বাধে। আমরা এখানে শাব্দিক অর্থ, যেহেতু নবীর শান হিসেবে আমি শাব্দিক অর্থ ব্যবহার করছি না। স্বাভাবিক অর্থ আমি তো ভুল করে ফেলছি। অথচ সমস্ত মুফাসসিরিনে ইকরাম একমত, ইউনূস আলাইহিস সালাম কোনো ভুল করেন নাই। আমাদের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, নবীরা কোনো ভুল করে নাই। নবীরা ভুল করে নাই, এরপরও উনি কেন বললেন আমি ভুল করে ফেলছি? বিনয়, দোয়ার মধ্যে বিনয় প্রকাশ করা। এজন্য আমরা বড় কোনো ব্যক্তির ক্ষেত্রেও আমরা যখন দোয়া করি তখন বিনয় সূচক শব্দ ব্যবহার করি। আল্লাহ আপনার এক বান্দা, হতে পারে তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমরা বলবো আল্লাহ আপনার এক বান্দা, আমাদের অমুক ভাই। এটা হলো দোয়ার আদব, বিনয় প্রকাশ করা। এটা আদব না আল্লাহ আমাদের অমুক জনাব অমুক চেয়ারম্যান স্যার, এরকম ডিগ্রি প্রাপ্ত না। দোয়ার ভিতরে বিনয় প্রকাশ করা, একদম আল্লাহ আপনার বান্দা। নবীজি দোয়া করতেন আল্লাহ আপনার গোলাম চাইতেছে, বিনয় প্রকাশ করা। আর আরেকটা হলো ওয়া খুফিয়া, দোয়ার মধ্যে মনে মনে আস্তে আস্তে বলা, এটা দোয়ার একটা আদব। তো বলছিলাম দোয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয়। আমাদের ভুল ধারণার মধ্যে একটা ধারণা হলো যে সামগ্রিকভাবে আমরা দোয়াকে জরুরি মনে করি। এই সামগ্রিকভাবে দোয়াকে জরুরি মনে করা যাবে না, বরং আমি প্রতিনিয়ত অল্প কিছুক্ষণ 10 মিনিটও যদি হয় দোয়ার জন্য বরাদ্দ করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিনিয়ত অল্প কিছু হলো আমাদের নিয়মিত দোয়া করার তৌফিক দান করেন। দোয়ার আরেকটা বিষয় হলো, অনেকে দোয়ার ক্ষেত্রে বলেন যে আমি যে দোয়া করব, দোয়া তো অনেক করি কিন্তু কবুল তো হয় না। এই প্রশ্নটা অনেকেরই থাকে যে হুজুর দোয়া আগে করতাম এখন করি না, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছেন? বলে দোয়া টোয়া করে কোনো লাভ হয় না। এজন্য আমরা মুমিন হিসেবে আমাদের কিছু সূত্র জানা লাগবে। এই সূত্রগুলো আমরা জানি, সবাই জানি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা বলেন তো, আগেও একদিন বলেছিলাম লাভ লস এটা কি ব্যবসার মাঝখানে বোঝা যায় নাকি শেষে বোঝা যায়? পরীক্ষার মাঝখানে কি লাভ লস বোঝা যায় নাকি শেষে বোঝা যায়? মুমিনের শেষ তো হাসরের ময়দান। মুমিনের শেষ কোন জায়গায়? তো আপনি যে বললেন লাভ হইল না, 10 বছর পরেও যে লাভ হবে না, এর ডকুমেন্ট কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, কি দোয়া করলেন? বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ ঘর তো আবাদ করলাম, কিন্তু ঘরের তো একজন ব্যক্তি দরকার যে ঘরকে আবাদ করবে।
আমি তো ঘর বানাইলাম আপনার অনুগ্রহে, আপনি শক্তি দিয়েছেন, আপনি অনুগ্রহ করেছেন, ঘর তৈরি হলো। এই ঘরের একজন ব্যক্তি, একজন রসুল আপনি পাঠান, যেই রসুল এই ঘরকে আবাদ করবে, গোটা পৃথিবীর মানুষ এই ঘরের দিকে ছুটে আসবে, এরকম একজন রসুল আপনি এখানে পাঠান। এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন, সাথে সাথে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে বসা, এরকম দোয়া করার সাথে সাথে রসুল চলে আসছে নাকি হাজার বছর পরে আসছে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতিফলন যদি হাজার বছর পর হইতে পারে, আপনি নগদে কেন চান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া করার সাথেই দেখে ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াইতেছে। এটা দোয়া করার সাথে ইসমাঈল আলাইহিস সালাম একদম সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, এরকম না, সময় লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য দোয়া করেন নাই? দোয়া কবুল হইতে কত বছর লাগছে? 13 বছর সময় লাগছে। তাহলে বোঝা গেল দোয়া সাথে সাথেই একটা হলো হুবহু ওই বস্তুটাই দিতে হবে এমনটা তো না। ছোট বাচ্চা আপনার কাছে, ছোট বাচ্চা না, মোটামুটি তরুণ যারা, যুবক যারা, অনেক যুবকদের শখ থাকে বাবা মার কাছে বাইক চাই। তো আমাদের ধারণা, আমাদের এমনি মজা করে আমি বলি, একবার একটা ছেলে আমার কাছে এসে বলছিল যে হুজুর আমার মন খুব খারাপ। আমি এবারে যে যুবকদের সাথে একটু মজা করি, কারণ ওরা দিনের ভিতরেও যেন মজা পায়, কারণ বিভিন্ন খারাপ গুনাহের বিভিন্ন কারণে তারা খুব ডিপ্রেশনে ভোগে। তা আমাদের কাছে আসে, আমরা তাদেরকে একটু আনন্দের সাথে কথা বলি যেন সে এদিকে আসে। তো এক ছেলে আসছে, আসার পর বলছে হুজুর আমি খুব পেরেশানিতে পড়ছে, আমি আত্মহত্যা করতে চাই। তাই আমি বললাম আমি কি আপনাকে সুন্দর একটা পদ্ধতি বলে দিব? বলে বলেন, আপনি ফান করেন না। আমি বলছি না, আপনি একটা বাইক কিনেন, বাইক কিনলে মোটামুটি আত্মহত্যার একটা মানে মরার একটা লাইসেন্সের মতো হয়ে যায়। তো যাই হোক, তো বাইক কেনা, কথার কথা যুবক ছেলে চাইতেছে বাবার কাছে আমাকে একটা বাইক কিনে দাও, কিন্তু বাবা এটা দিল না। এর অর্থ কি ছেলের সাথে দুশ্মনী? কারণ সে জানে যে এতে তার ক্ষতি হবে, এটা তার ক্ষতি হবে, এজন্য এই বাইক দিল না। অনেক সময় দেখা যায় এটা তার প্রতি দুশ্মনী করে দিতেছে, রাগান্বিত হয়ে দিতেছে না, বিষয়টা এরকম না। আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইতেছি যে আল্লাহ আপনি আমাকে এটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামুল গায়ুব, আল্লাহ পাক বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, সবই জানেন। আল্লাহ জানেন এই নিয়ামতটা যদি আমি পাই আমি আল্লাহর অবাধ্য হয়ে যেতে পারি। আল্লাহ পাক ভবিষ্যৎ জেনে অনেক সময় ওইটা দেন না। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী হাদিস এনেছেন আদাবুল মুফরাদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদেরকে ডাকবেন। ভালো করে শুনেন, যারা এই কথা বলেন যে দোয়া করছি কবুল হয় না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন। ডাকার পরে বলবেন যে বান্দারা এদিকে আসো, তোমাদেরকে সওয়াব দেওয়া হচ্ছে, বিনিময় দেওয়া হচ্ছে। তো তারা বলবে যে আল্লাহ এই বিনিময়টা কিসের কারণে? এই এত নিয়ামত দিচ্ছেন, আমাদেরকে এত মর্যাদা দিচ্ছেন, এটা কিসের কারণে? আমরা তো এত ইবাদত করিনি। তখন আল্লাহ পাক বলবেন তোমরা দুনিয়াতে অনেক দোয়া করছিলে, যেই দোয়াগুলো আমি কবুল করি নাই, ওই দোয়াগুলো দুনিয়াতে দিলে তোমার ক্ষতি হইতো, আমি সেটা দুনিয়াতে না দিয়ে আজকের দিনের জন্য আমি রেডি করে রেখেছিলাম, ওই দোয়ার বিনিময় আজকে আমি তোমাদেরকে দিলাম। তখন ওই ব্যক্তি কি বলবে জানেন? বলবে যে আল্লাহ আপনি আমার দুনিয়াতে সবগুলো দোয়া কবুল করতেন না, আমার দোয়া কবুল হইল কেন? যেগুলো দুনিয়াতে কবুল হয়েছিল সেগুলো যদি না পাইতাম আমার তো ভালো ছিল। তো আজকে আপনি যেই দোয়ার পরে ফলাফল পাইলেন, পাওয়ার পরে আপনি খুশি, হাসরের ময়দানে আপনি ওইটা না পেয়ে খুশি হবেন। ওই বান্দা বলবে যে আল্লাহ আমার যদি একটা দোয়াও দুনিয়াতে না কবুল হইতো, সবগুলি যদি আজকে আপনি আমাকে দিতেন, কারণ দুনিয়া তো চলেই গেছে, তখন তো দুনিয়ার অস্তিত্বই নাই। তখন কি দুনিয়ার অস্তিত্ব থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বুঝাই দিতেছেন তখন কি পল্লবী থাকবে? জান্নাত যখন বুঝাই দিতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্থায়ী বাসস্থান যখন বুঝাই দিতেছেন, তখন বান্দা বলবে যে আল্লাহ দুনিয়াতে কোনো কিছুই আপনি না দিয়ে, এমনও বর্ণনা আসছে সহিহ বুখারীর হাদিস, তারা বলবে লাউ আন্না জুলুদুহুম কানাত কুরিজাত বিল মাকারিজ, তারা বলবে ইস দুনিয়াতে যদি আমাদেরকে কেচি দিয়ে আমাদের চামড়াগুলো টুকরা টুকরা করে কাটা হইতো, আর এই কারণে আমরা বিপদে পড়তাম, আর এই বিপদের কারণে আপনি যদি আজকে কোনো পুরস্কার দিতেন, দুনিয়ার জীবনে কষ্ট করার চেয়ে আজকের পুরস্কারটা আমাদের কাছে বেশি লোভনীয় মনে হয়।
এজন্য আমাদের আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম। এক নম্বর হলো দোয়া, এটা আমার ব্যক্তিগত ইবাদত, এটা আমি আল্লাহর কাছ থেকে চাইব। নির্দিষ্ট আমার জীবনের জন্য একটা সময় আমি বরাদ্দ করব, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, একান্তে আল্লাহ পাকের কাছে চাইব এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাইব। আল্লাহ রব্বুল আলমিন যদি নগদে দিয়েও দেন তারপরেও চাইব, যদি নগদে নাও দেন তারপরেও চাইব। শেষ একটা কথা বলে দেই, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি কোনো বিষয় দোয়া করি আর নগদে পেয়ে যাই তখন আমি আলহামদুলিল্লাহ বলি, আর যদি নগদে না পাই তখন 2 বার আলহামদুলিল্লাহ বলি। তখন একজন বললেন এটার কারণ কি? নগদে পাইলেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, নগদে না পাইলেও আলহামদুলিল্লাহ, এটাও ঠিক আছে, কিন্তু 2 বার কেন বলেন? বলে হ্যাঁ, এটার কারণ আছে, কারণ আমি এটা চাইতেছি আর আল্লাহ পাক দিয়ে দিছেন। এখন এটা ভালো হবে না খারাপ হবে সেটা তো আমি জানি না, এটা পুরো জিম্মাদারি আমার। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলেন না, নিশ্চয়ই ভালো কিছু দিবেন, আর আল্লাহর চয়েস তো অবশ্যই আমার থেকে ভালো হবে। আল্লাহ পাক দেননি মানে ভালো কিছু দিবেন, তাহলে আমি যেটা চাচ্ছি আর যেটা আল্লাহ পাক দিবেন সেটা অবশ্যই কি হবে? আমার চাওয়া থেকে ভালো হবে। এজন্য আমি কয়বার আলহামদুলিল্লাহ বলি? 2 বার আলহামদুলিল্লাহ বলি। তো আজকে আমরা শিখলাম যে আমরা দোয়া করতেই থাকবো, আর দোয়ার কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমরা আগামী সপ্তাহে আলোচনা করব আমরা কোন কোন পদ্ধতিতে দোয়া করব। যে কথাগুলো বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে আল্লাহ পাকের কাছে খুব বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।